ঈশান একাডেমির পক্ষ থেকে আমরা আর একটা পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে। আজকে আমরা দেখব যে আমাদের পরবর্তী টেন্স অর্থাৎ 4 নম্বর টেন্স বলছি, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর পূর্বে আমরা অনেকগুলো টেন্স দিয়েছি তোমাদেরকে, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এগুলো হয়ে গেছে, যারা পরপর ক্লাসগুলো করছো তাদের দেখবে এইগুলো তোমাদের হয়ে গেছে, এগুলো প্র্যাকটিস করেছো। আজকে হবে 4 নম্বর টেন্স, অর্থাৎ 4 নম্বর কেন বলছি, 4 নম্বর এই কারণে বলছি, পরপর সিরিজটা সাজিয়েছি সেই হিসাবে বলছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, বাংলায় পুরাঘটিত ঘটমান বর্তমান। আজকে আমরা জানবো যে তার নিয়ম এবং তার বৈশিষ্ট্য এবং কিভাবে আমরা কোন বাক্যগুলিকে এটা লিখতে পারি। চলো, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। সে সকাল থেকে রান্না করছে। তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। আমরা সকাল 8টা থেকে বাসের জন্য অপেক্ষা করছি। সে 2020 সাল থেকে এই কোম্পানিতে কাজ করছে। যদি তুমি এই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক করে করতে পারো, ট্রান্সলেটগুলো যদি ভালো মতো করে করতে পারো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয়, কারণ অলরেডি তুমি এটা জানো। কিন্তু যদি এই ভিডিও তুমি না, এই উত্তরগুলো যদি তুমি না করতে পারো, তাহলে এই ভিডিওটা দেখে তুমি অন্ততকে শিখে যাবে। তা ক্লাসটা দেখতে থাকো আমরা কিভাবে এটা করছি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটার নাম দিচ্ছি আমরা 4 নম্বর, প্রেজেন্ট পারফেক্ট। সুন্দর করে খাতা করবে, প্রত্যেকেই করেছো তোমরা, অনেকেই আমাকে পাঠিয়েছো হোয়াটসঅ্যাপে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানানগুলো অলরেডি তোমরা জেনে গেছো, আগে আমি এটা বলেও দিয়েছি। তো এইটার নিয়মটা কি, প্রথমে গঠনটা কি, বাংলাটা লিখলাম না, এটা হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান, লিখেই দিচ্ছে এ নাও। পুরাঘটিত ঘটমান বর্তমান। কোনো কাজ পূর্বে শুরু হয়েছে, এখনও কাজটা চলছে, এরকম যদি বোঝাই তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এর গঠন যেটা হবে, যেহেতু আমরা পুরো বাংলায় শিখছি সেভাবেই গঠনটা বাংলায় লিখছি, স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস একটা কি বসে, হ্যাজ বসবে, একটা হ্যাভ বসবে। এবার হ্যাজ হ্যাভ কার ক্ষেত্রে বসে সেটা অলরেডি তোমরা জেনে গেছো। থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে হ্যাজ বসে, সেটা আমরা উদাহরণে দেখবো। হ্যাজ হ্যাভ প্লাস বিন বসবে একটা, অর্থাৎ বি ভার্বে V3টা বিন, প্লাস মেন ভার্বের সঙ্গে বা V1-এর সঙ্গে আইএনজি যোগ হবে। মেন ভার্ব বা V1 এগুলো ভালো বুঝতে পারবে। আমাদের যে 600 ভার্বের সিরিজ চলছে, সেই সিরিজটা তোমরা দেখতে থাকো, সেখানে আমরা আপলোড করছি ভার্বগুলো। তো ওগুলো পড়লে তোমাদের টেন্স করাটা আরও বেশি সহজ হবে। তো এখানে মেন ভার্ব বা V1-এর সঙ্গে আইএনজি যোগ হয়ে এটা বসবে, প্লাস একটা টাইম পিরিয়ড থাকবে, পয়েন্ট অফ টাইম। এটা মনে রাখো যে এখানে একটা টাইম, পয়েন্ট অফ টাইম যা থাকে, তারপর বাকি অংশটা হবে পিও, এটা এনটিও, পয়েন্ট পয়েন্ট অফ টাইম এবং পয়েন্ট এবং পিরিয়ড অফ টাইম, এই দুটো জিনিস থাকবে। আর একটা থাকবে পিরিয়ড অফ টাইম, এটা পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। তার মানে কি, এর পরে একটা অংশ থাকবে যেটা তোমার মানে একটা সময় নির্দিষ্ট করা থাকবে, সেটা উদাহরণ থেকে বুঝে যাবে তোমরা। তো আমরা যেভাবে শুরু করি, প্রথমে কি করি, সাবজেক্ট লিখি, মানে সিঙ্গুলার লিখি, এটা ফার্স্ট পারসন লিখি, তারপর এখানে একটা প্লুরাল লিখি। এইভাবেই ছক কেটে কেটে করি আমরা কাজটা। আই হ্যাভ বিন গোয়িং, গো ভাব দিয়ে আমরা করছিলাম আগেকারগুলো, তো গো ভাবটা দিয়েই করছে এখন। আই হ্যাভ বিন গোয়িং, এরপর আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, এইরকম কিছু একটা যোগ থাকবে। কিন্তু আমরা এখানে শুধুমাত্র টেন্সের গঠনটা দেখাচ্ছি, বাকি অংশটা যোগ হবে, শুধু টেন্সের গঠনটা দেখাচ্ছে এখানে। সাবজেক্ট প্লাস একটা হ্যাভ বসেছে, তারপর বিন বসেছে, মেন ভার্বের সঙ্গে আইনজি যোগ হচ্ছে। ঠিক আছে, উই হ্যাভ বিন গোয়িং। 2 নম্বরটা হবে ইউ হ্যাভ বিন গোয়িং, ইউ হ্যাভ বিন গোয়িং। এটা হবে ইউ হ্যাভ বিন গোয়িং। এটা হবে হি হ্যাজ বিন গোয়িং, হি এর বেলায় হবে হি হ্যাজ বিন গোয়িং। এটা হবে দে হ্যাভ বিন গোয়িং, গোয়িং। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে একটা নাম ধরে নিলাম, যেমন নি,
রাম হ্যাজ বিন গোয়িং, মনে রেখো রাম হ্যাজ বিন গোয়িং হবে কিন্তু, হ্যাঁ হ্যাভ হবে না এখানে, হ্যাভ বিন গোয়িং, কারণ আমরা প্রেজেন্ট টেন্সেই আছে কোনো গোয়িং। তো বাংলাটা, এক্ষেত্রে বাংলাটা কি হবে, একটা টাইম যোগ হলে আমরা পরিপূর্ণ কথাটা বলতাম। তো বোঝার সুবিধার জন্য বুঝে নাও যে আমরা অনেকক্ষণ ধরে যাচ্ছি, আমি বাংলাটা এইভাবে লিখছি বোঝার সুবিধার জন্য। আমি অনেকক্ষণ ধরে যাচ্ছি। আমি যাচ্ছি, এই আমি যাচ্ছি, এইটা হলে, শুধু এইটা হলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই অ্যাম গোয়িং হয়। কিন্তু অনেকক্ষণ ধরে যাচ্ছি এইটা তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু দেওয়া, এইটার অর্থ কিন্তু এটা নয়। আই হ্যাভ বিন গোয়িং, এই অনেকক্ষণ ধরে ফর এ লং টাইম, আর এইখানে একটা টাইম পিরিয়ড যোগ হবে, সেই টাইমটা তো এখানে দেওয়া নেই। জাস্ট মনে রাখার জন্য তোমরা এটা মনে রাখতে পারো, মনে রাখার জন্য এটা বুঝে নাও যে আমি অনেকক্ষণ ধরে যাচ্ছি, এই কথা দিয়ে বোঝানোর জন্য বলা হচ্ছে। এর পরবর্তী যে সেন্টেন্সগুলো তোমরা উদাহরণ পাবে, সেখানে তোমরা বিষয়টা বুঝে যাবে। কারণ হচ্ছে এইটা অনেকক্ষণ দিয়ে এইটাকে ডিফারেন্স করতে চাইছি। ধরো আই অ্যাম গোয়িং, এটা তোমরা করেছো প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর এখানে আই হ্যাভ বিন গোয়িং, আই হ্যাভ বিন গোয়িং, এটা হচ্ছে আমি যাচ্ছি, আমি যাচ্ছি এটাও বাংলা মানে আমি যাচ্ছি, এটা হচ্ছে আমি যাচ্ছি। এবার এই দুটো জিনিসের অসুবিধাটা হচ্ছে কি, তুমি বুঝবে কি করে এই দুটোর বাংলাটা এক, সেই জন্য বোঝানোর জন্য আমি অনেকক্ষণ ধরে এই কথাটা লিখলাম। এটা মনে রাখো যে আই হ্যাভ বিন গোয়িং, বেশ। এটা আমরা যাচ্ছি, মানে আমরা যাচ্ছি অনেকক্ষণ ধরে আর কি, আমরা যাচ্ছি, অনেকক্ষণ ধরে কথাটা মনে রাখবে বাকিগুলোর ক্ষেত্রে। তো তুমি যাচ্ছ, তোমরা যাচ্ছ, তুমি যাচ্ছ, তোমরা যাচ্ছ, সে যাচ্ছে, তারা যাচ্ছে, রাম যাচ্ছে। আই হ্যাভ বিন গোয়িং মানে আমি যাচ্ছি অনেকক্ষণ ধরে, এই কথাটা বলার অর্থ আবার বলে দিচ্ছি যে এইটা প্রকৃতি বাংলা মানে কিন্তু এটা নয়। এটা মনে রাখার জন্য এটা মনে রাখো যে আমি যাচ্ছি অনেকক্ষণ ধরে, এখানে একটা টাইম পিরিয়ড, প্রত্যেকটির পরে একটা টাইম পিরিয়ড যোগ হবে, তবে বাক্যটি কমপ্লিট হবে কিন্তু। তো এই ধরনের বাক্য যেগুলো থাকে সেটা ক্ষেত্রে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যেমন উদাহরণ দিই একটা করে, ধরো সে 4 ঘন্টা ধরে হাঁটছে, 4 ঘন্টা ধরে হাঁটছে। তা দেখো, যদি শুধু হাঁটছে বলতো তাহলে কি বলতাম যে হি ইজ ওয়াকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস করতাম। কিন্তু এইখানে একটা 4 ঘন্টা ধরে টাইম দিয়েছে, তার মানে কাজটা শুরু হয়েছে এখনো শেষ হয়নি, যে কারণে আমাদেরকে এই বাক্যটা করতে হবে। হি, হাঁটা ইংরেজি কি, হাঁটা ইংরেজি হচ্ছে ওয়াক, WALK, ওয়াক। এটা তোমরা ভার্বের লিস্টে পেয়ে যাবে, ভার্বের ভিডিওগুলো দেখতে থাকো তাহলে পেয়ে যাবে। হি ইজ ওয়াকিং, এল এর উচ্চারণ এখানে হয় না, হি ইজ ওয়াকিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমাদের তো বলেছে সে অনেকক্ষণ ধরে হাঁটছে, মানে এইটা, সেই জন্য আমরা এই জিনিসটাকে নেব না, আমরা কি করবো এই জায়গাটাই হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন ওয়াকিং, এইটা হলো তোমার টেন্সের গঠন। এবার টাইম পিরিয়ডটা যোগ হবে 4 ঘন্টা ধরে, তাহলে এখানে 4 ঘন্টা কি ফর, একটা ফর বসবে, ফর কত, 4 ঘন্টা ধরে, ফর 4 আওয়ার্স, FOUR, ফোর। এবার HOUR আর একটা এস হবে, কারণ এটা ফোর বলেছে যে। তা গঠনটা কি জানালো, প্রথমে সাবজেক্ট, তারপর কি এলো একটা হ্যাজ, ঠিক আছে, তারপর কি হলো একটা বিন, তারপর কি হলো মেন ভার্বের সঙ্গে আইএনজি, এটা, তারপরে কি একটা হচ্ছে টাইম যোগ হচ্ছে ফর, একটা টাইম এখানে যোগ হচ্ছে দেখো ফর, তারপর কি হচ্ছে যে টাইম পিরিয়ড সেইটা বসবে 4 আওয়ার্স, মানে কতক্ষণ ধরে, সেইটা এখানে বসে গেল, এটা এইটা একটা কি পিরিয়ড অফ টাইম, টাইম পিরিয়ড এখানে একটা যোগ হয়ে যাচ্ছে কিন্তু।
হ্যাঁ, একটা টাইমিং ফ্যাক্টর যোগ হচ্ছে। এবার যদি বলা হতো যে সে সকাল থেকে পড়ছে, ধরো এইভাবে লেখা হতো, সে সকাল থেকে পড়ছে। তাহলে একটা নির্দিষ্ট বেলা, নির্দিষ্ট সময় বলে দিচ্ছে, দেখো সে সকাল থেকে পড়ছে। এটা একটা নির্দিষ্ট টাইম বলে দিচ্ছে, বা সে 8টা থেকে পড়ছে, সকাল 8টা থেকে পড়ছে, এরকম যদি হয়, তো এই জায়গাটাকে আমরা সকাল থেকে পড়ছে, তাহলে পড়াটা শুরু হয়েছে সকাল 8টা থেকে। সেই জন্য এখানে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে হ্যাজ বিন হি হ্যাজ বিন রিডিং। পড়া ইংরেজি রিডিং, এটা ভার্বেল লিস্টে তোমরা পেয়ে গেছো অলরেডি। ভার্বেল লিস্টটা দেখতে থাকো। আচ্ছা, খাতা করবে প্রত্যেকে। হি হ্যাজ বিন রিডিং, সে সকাল থেকে বলছে সিন্স মর্নিং। সিন্স, SINCE, সিন্স, এই প্রিপোজিশনটা বসবে সিন্স মর্নিং। তাহলে একটা প্রশ্ন হলো যে আমাদের এখানে দুটো জিনিস ব্যবহার হচ্ছে, একটা ফর, একটা সিন্স। এই সিন্স এবং ফর কোথায় ব্যবহার হয় সেটা আমাদের এখানে দেখতে হবে। যে কারণ হচ্ছে যে এই সেন্টেন্সটা গঠন করতে গেলে কিন্তু এগুলো লাগবে। দেখো এইখানে একটা নির্দিষ্ট আমি একটা নিয়ম কিছু টাইপ করে দিয়েছি। সিন্স নির্দিষ্ট সময়, যখন কোনো কাজ শুরু হয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম বোঝাবে, তখন সিন্স বসে। যেমনি সকাল 5টা থেকে যেটা বোঝায়, তাহলে সিন্স 5 o'clock, সিন্স মর্নিং, সিন্স মানডে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সিন্স জানুয়ারি, সিন্স এরকম। অর্থাৎ আমি যদি বলি, সোমবার থেকে আমি জ্বরে ভুগছি, বা আমি জানুয়ারি মাস থেকে ইংরেজি শিখছি, তখন কিন্তু এইগুলো সিন্স ব্যবহার হবে। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়ছি। সে কাজ করছে 2020 সাল থেকে, তাহলে সি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 2020। আচ্ছা, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে বৃষ্টি পড়ছে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে কোথায় কোথায় সিন্স ব্যবহার হয়, কোথায় কোথায় এটা ব্যবহার হয়, সেটা তোমরা আশা করছি বুঝতে পারছো। ফরের ক্ষেত্রে দেখো, যখন কতক্ষণ ধরে কাজ চলছে এই সময় পরিমাণ বা পিরিয়ড টাইম বোঝায়, তখন ফর বসে। কিন্তু ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, 5 দিন ধরে, আচ্ছা, তারপর হচ্ছে 3 মাস ধরে, 10 বছর ধরে, এই যে 1 সপ্তাহ ধরে, এই ধরনের জিনিসগুলো। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে পড়ছে, ওখানে তাহলে সকাল থেকে পড়ছি। তাহলে সকাল থেকে একটা জিনিস মনে রাখতে পারো, যদি ধরে কথাটা থাকে বাংলার মধ্যে, তাহলে সেখানে ফর ব্যবহার করতে পারো জেনারেলি। আর থেকে কথা থাকলে হতে পারে সেটা হবে সিন্স। সেটা মনে রাখার কৌশল, মনে রাখার কৌশল। এইবার এই যে বাক্যগুলো দিচ্ছে, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, যেটা প্রথমেই ছিল, যারা করতে পারোনি বা বুঝতে পারোনি, তাহলে তোমরা এবার করতে পারবে। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, দেখো ধরে আছে, তার মানে এখানে ফর ব্যবহার করতে পারবে। থেকে আছে, তাহলে এটা সিন্স ব্যবহার করবে। তারা 1 ঘন্টা ধরে পড়ো, ফর ব্যবহার করতে পারবে। সে সকাল 8টা থেকে, তাহলে এখানে হবে কি না, তোমার এখানে সিন্স। আর সে 2020 সাল থেকে, তাহলে এটাও কিন্তু সিন্স হবে, এই কোম্পানিতে কাজ করছে। তো এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেট তোমরা বেশ সহজে করতে পারবে। যেটা প্রথমে ছিল, যারা করতে পারোনি তারা একটু মনে মনে ভেবেই নিয়েছে এটা কি হতে পারে, যে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। আমি আগে দেখে নেবো এখানে ভার্ব কি আছে আর সাবজেক্ট কি। সাবজেক্ট পড়া ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে এখানে আমি। তাহলে এখানে এটা করব, এখানে করব আমি, তাহলে উত্তর হবে আই। এবার যেটা নিয়ম, আয়ের পরে হ্যাভ বসে, আই হ্যাভ, তারপর কি হবে, একটা বিন বসবে। এগুলো টেন্সের নিয়ম। এবার ভার্বের সঙ্গে আইনি যোগ হবে, আই হ্যাভ বিন রিডিং হয়ে গেল। এই পর্যন্ত আমার টেন্সটা গঠন হয়ে গেল, মানে আমি পড়ছি বই। আচ্ছা, দ্য বুক, অথবা দিস বুক, মনে করো এই বইটি, তাহলে দিস বুক, এই বইটি পড়ছি, দিস বুক। আচ্ছা, 2 ঘন্টা ধরে বইটি পড়ছি, অথবা এই বইটি পড়ছি হলে দিস বুক হবে, দ্য বই। এই কারণে দিস বুকটা লিখলাম এখানে। আচ্ছা, 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা, ফর 2 আওয়ার্স, কী হবে এখানে, ফর 2 আওয়ার্স, HOUR, কারণ এখানে ফর 2 আছে সেই জন্য। তাহলে এই একটা টাইম পিরিয়ড যোগ হয়ে গেল। সে সকাল থেকে রান্না করছে, রান্না করার কাজটা যেহেতু মেয়েরাই বেশি করে, তাহলে আমরা একটা সি ধরে নিলাম। সি হ্যাজ বিন, এই যে হ্যাজ বিন, বা যদি এখানে কোনো নাম থাকতো, সুমি থাকতো, তাহলে সুমি এখানে হ্যাজ বিন হতো। তো হ্যাজ বিন, সুমি হ্যাজ বিন কি কুকিং, COOK। এগুলা ভার্ব, এই ভার্বেল তোমরা ভার্বেল থেকে যে ক্লাসগুলো দেওয়া আছে ওগুলো দেখবে, শিখে যাবে। সি হ্যাজ বিন কুকিং, কুকিং সিন্স মর্নিং, কারণ সকাল থেকে করছে, SINCE, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। এটা করবো না, এটা তোমরা কমেন্টে জানাবে।
তোমরা নিজেরা কমেন্ট করে জানাবে। এইটা বাক্যটা লিখে নিজের উত্তরটা করবে, সহজ হয়ে যাবে। 1 ঘন্টা, অ্যান আওয়ার, ঠিক আছে? তো খেলা ইংরেজি প্লে, ভার্বটা শুধু লিখে দিলাম, এটা কমেন্টে তোমরা জানাবে নিজেরা উত্তরটা করে। আর কমেন্টে লেখার পর নিজের নামটা নিচে লিখে দেবে যে কে উত্তরটা করলে। আচ্ছা, আমরা সকাল 8টা থেকে বাসের জন্য অপেক্ষা করছি। আমরা সকাল 8টা থেকে বাসের জন্য, তাহলে অপেক্ষা করছে, আগে এইটা অপেক্ষা করে ইংরেজি ওয়েট, অপেক্ষা করছে এটা ভার্ব। আচ্ছা, আমরা এখানে সাবজেক্ট, তাহলে এখানে কি লিখবো? উই হ্যাভ বিন, এবার টেন্সের গঠনের নিয়ম, ওয়েটিং, ওয়েটিং ফর বাস, ফর দ্য বাস, বাসের জন্য, ফর দ্য বাস কখন থেকে? সিন্স এস, তারা 8টা থেকে তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে, এটা তোমাদের কমেন্টে দেওয়া হয়েছে। আমরা সকাল 8টা থেকে বাসের জন্য অপেক্ষা করছি। তো এখানে সাবজেক্ট হবে উই, অপেক্ষা করে ইংরেজি ওয়েট, তার আগে লিখবে উই হ্যাভ বিন ওয়েটিং, উই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস, ফর দ্য বাস সিন্স, SINC, সিন্স 8 AM or 8 o'clock, 8 o'clock, CLOCK clock, 8 o'clock অথবা 8 AM। আচ্ছা, সে 2020 সাল থেকে এই কোম্পানিতে কাজ করছে, এটা সে কাজ করছে, কাজ করে ইংরেজি ওয়ার্ক, হি হ্যাজ বিন ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং, কোথায় কাজ করছে? এই কোম্পানিতে, তাহলে ইন দিস কোম্পানি হবে এটা, ইন দিস কোম্পানি, COM, কোম্পানি। এবার দেখো 2020 সাল থেকে, তাহলে হবে সিন্স 2020। তো এইভাবে উত্তরগুলো করতে হবে। ইলেকট্রিক চলে যাওয়ার জন্য একটু মাঝে 10 সেকেন্ড এদিক ওদিক হলো, যাই হোক ওটা একটু মানিয়ে নিও। নেক্সট, তা মনে রাখার জন্য আমরা কি ট্রিক অ্যাপ্লাই করতে পারি? সিন্স একটা স্টার্ট, একটা শুরুর টাইম থাকে, আর ফর থাকে ডিউরেশন, একটা সময় ধরে, যেখানে একটা সময় নির্দিষ্ট। আমি সকাল থেকে পড়ছি, সিন্স মর্নিং হবে। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, যখন হবে তখন ফর 2 আওয়ার্স হবে। বাকি তো গঠনগুলো তো শিখলেই। তো এইভাবে কাজটা মানে তোমাদের এখানে শিখতে হবে, যে পুরো যে জিনিসগুলো করানো হলো, এইটাই আসল গঠন হচ্ছে এইটা, এটাকে মনে রাখতে হবে। তবে এগুলোর আবার তোমরা চাইলে এটা নেগেটিভ, পজিটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারগেটিভ এগুলোও করতে পারো, এবং সেটা করার ক্ষেত্রে খুব কঠিন কিছু নয়। ওখানে ছিল আই হ্যাভ বিন গোয়িং ছিল, আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজেরা ট্রাই করবে। আই হ্যাভ বিন গোয়িং, বাকি একটা টাইম পিরিয়ড যেটা থাকবে সেটা সেই মতো করে বসবে। এবার এটা কী হবে? হ্যাভ আই বিন, এটা কী হবে? হ্যাভ আগে চলে আসবে, হ্যাভ আই বিন হবে, হ্যাভ আই বিন গোয়িং, বাকি অংশ যা থাকবে সেটা বসে যাবে। তারপর এটা গেল অ্যাফার্মেটিভ, এটা গেল অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ। তারপর আসবে নেগেটিভ, নেগেটিভের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আই হ্যাভ নট বিন গোয়িং, আমি অনেকক্ষণ ধরে যাচ্ছি না, টাচ্ছি না, যেগুলো থাকবে সেটা বাকিটা। আর নেগেটিভ ইন্টারগেটিভে যেটা হবে তখন কী হবে? হ্যাভ আই নট গোয়িং, হ্যাভ আই নট বিন গোয়িং। একটা জিনিস মনে রেখো, এই নটটা কিন্তু বিনের পর বসবে না, এই দুটো হ্যাভ এবং এই বিন এগুলো অক্সিলারি, এই দুটোর মাঝে বসবে, এই দুটোর মাঝে বসবে, এটা একটু মনে রেখো, তাহলেই হবে। তো বাকিগুলো ঠিক এইভাবেই কাজগুলো তোমাদেরকে করতে হবে। তো ভিডিওটা একটু লং হলো, যেটা এটা একটু বড়। তো তোমাদেরকে যেটা জানাচ্ছি, যে আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু একটু কমেন্ট করো, একটু লাইক দিও এবং শেয়ার করে দিও, আমাদের ভালো লাগবে তোমাদের জন্য। আর এখান থেকে যে তোমরা শিখতে পারছো তার প্রমাণ পেয়েছি, তার কারণ হচ্ছে অনেক ছেলেমেয়ে যারা আছো, যারা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ, চেষ্টা করছি তাদেরকে প্রত্যেকে রিপ্লাই করার। অনেক অনেক, রাজীব বলে একটা ছেলে খুব সুন্দর পাঠাচ্ছে, ও লিখে রেখে কাজটা করে, তো তোমরাও পাঠাও।
যে এইটা। আর এই যে আমার বাবা ৫ ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছেন, এইটা তোমাদের জন্য থাকলো। এটা তোমরা ট্রাই করো, নিজেরা এটা চেষ্টা করো। করে এইটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। হোয়াটসঅ্যাপ নাম্বার ৯৫ ৬৪ ৪৬৩ ৭৩৫ এই নাম্বারে পাঠিয়ে দেবে আমাদেরকে। দেখব কারা কতটা সুন্দর করে শিখতে পারলে এবং কাজটা করলে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে এটা জেনে খুশি হয়েছি। আর তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, একটু কমেন্ট, একটু লাইক করে দিও, আমাদেরও ভালো লাগবে। গুড বাই।